আমগুলোকে ভালো করে ধুয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর শিলনোড়ায় আমগুলো বেটে নেব আর সঙ্গে এই দুটো শুকনো লঙ্কা দিলাম। এরপর আমগুলো ভালো করে শিলনোড়াতে থেতো করে নিলাম। এরপর এরকম দেখতে হয়েছে। এবার আমি বাটিতে এটাকে তুলে নেব। তোমরা চাইলে কটা শুকনো লঙ্কা না দিয়ে তোমরা গুঁড়ো লঙ্কাও দিতে পারো, অ্যাড করতে পারো, কিন্তু আমরা গোটা লঙ্কা খাই তাই গোটা লঙ্কা দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে এই আম বাটাকে ভালো করে মেখে এরপর এই আমটাকে রোদ্দুরে দিয়ে দিলাম। তারপরে যখন রোদ্দুরে দেওয়া হয়ে গেছে, এখন রোদ্দুরে থাকুক, আমটা একটু সেদ্ধ হয়ে যাবে, তারপরে খেতে অসাধারণ লাগবে।